কিন্তু মুসলিমরা তারা কেন অন্যদের মুসলিম ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করে? তাকে ভুগতে দাও। হিন্দুরা অন্যকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করে না। নাকি আপনার হিন্দু ধর্মগ্রন্থ অনুসরণ করতে চান না? আমার ধর্ম শুধু হিন্দু, আমি অনুসরণ করতে চাই। আপনি কি স্বর্গে যেতে চান, হ্যাঁ নাকি না? না। আসসালামু আলাইকুম জি, আমি একজন হিন্দু, অমুথা রমেশ। আমি ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছি। এই প্রশ্নটি করার জন্য দুঃখিত। হিন্দুরা তাদের ধর্ম বিশ্বাস করে, মুসলিমরা তাদের ধর্ম বিশ্বাস করে, কিন্তু যখন দুজনের দেখা হয় তখন হিন্দুরা অন্যকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করে না। কিন্তু মুসলিমরা তারা কেন অন্যদের মুসলিম ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করে? বোন, যদি আমি প্রশ্নটা ঠিকমতো বুঝে থাকি, যখন হিন্দুরা মুসলিমদের সাথে দেখা করে তখন তারা মুসলিমদের হিন্দু ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করে না, ঠিক? হ্যাঁ। কিন্তু মুসলিমরা যখন হিন্দুদের সাথে দেখা করে তখন তারা হিন্দুদের মুসলিম বানানোর চেষ্টা করে, ঠিক? ঠিক। বোন, এটা একটা উদাহরণ দেওয়ার মতো। একজন ছাত্র আছে যে স্কুলে যায়, হয়তো সে সপ্তম বা অষ্টম শ্রেণীতে পড়ে। আরেকজন ছাত্র আছে যে পোস্ট গ্রাজুয়েট কলেজে যায়, পোস্ট গ্রাজুয়েট কলেজে হয়তো মাস্টার্স করছে। এখন যখন তাদের দেখা হবে, স্কুলের ছাত্র কি পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রকে শেখানোর চেষ্টা করবে, নাকি পোস্ট গ্র্যাজুয়েট ছাত্র স্কুলের ছাত্রকে শেখাবে? বোন, জি। স্কুলে যাওয়া ছাত্র কি স্নাতকোত্তর ছাত্রকে শেখাবে, নাকি স্নাতকোত্তর ছাত্র স্কুলে যাওয়া ছাত্রকে শেখাবে? বোন, আমি একটা সাধারণ প্রশ্ন করেছি, কোনো কঠিন প্রশ্ন নয়। বোন, আপনি কি আমার প্রশ্ন বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে স্কুলে যাওয়া একজন ছাত্র কি একজন সিনিয়র কলেজ পোস্ট গ্র্যাজুয়েট কলেজে যাওয়া ছাত্রকে শেখাবে, না। নাকি পোস্ট গ্র্যাজুয়েট কলেজে যাওয়া একজন ছাত্র স্কুলে যাওয়া ছাত্রকে শেখাবে? পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রই শেখাবে। ঠিক। সুতরাং তুলনামূলকভাবে মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি যে আমরা পোস্ট গ্র্যাজুয়েট। তাই যখন আমরা আমাদের ছোট ভাইদের সাথে দেখা করি যারা স্কুলে পড়ছে, তখন জ্ঞান শেয়ার করা আমাদের দায়িত্ব। আমরা স্বার্থপর হতে চাই না। আমি স্বার্থপর হতে চাই না। জানেন, যারা স্বার্থপর তারা ভাবে তার গ্র্যাজুয়েট না হয় ভালো, তাকে ভুগতে দাও। সে স্কুলেই থাকুক, সে যদি কলেজে পোস্ট গ্র্যাজুয়েটে আসে সে হয়তো আমার চাকরি কেড়ে নিতে পারে। ওসব হলো স্বার্থপর মানুষ। আমরা মাশাআল্লাহ, আমরা নিঃস্বার্থ। সত্যের বার্তা ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। তাই যখন আমরা কোনো অমুসলিম, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক বা বৌদ্ধ হোক, তাদের সাথে দেখা করি, আমরা বলি, আসুন যা আমাদের এবং আপনাদের মধ্যে এক, এবং আমরা তাদের শেখানোর চেষ্টা করি। আমরা তাদের ছোট করতে চাই না, আমরা তাদের শিক্ষিত করার চেষ্টা করি যাতে তারাও পোস্ট গ্র্যাজুয়েট হতে পারে। এবং আমরা দুজনেই ভালো চাকরি পাব। ভালো চাকরিটা হলো জান্নাতে যাওয়া। তাই আমরা শুধু একা জান্নাতে যেতে চাই না, আমরা আমাদের ভাই বোনদেরও জান্নাতে নিয়ে যেতে চাই। বোন, আপনি কি জান্নাতে যেতে চান? আপনি কি স্বর্গে যেতে চান? জান্নাত। আপনি কি স্বর্গে যেতে চান? না। আপনি কি স্বর্গে যেতে চান, হ্যাঁ নাকি না? I want to go to heaven only. স্বর্গ, হ্যাঁ, স্বর্গের আরেকটা নাম হলো জান্নাত। স্বর্গে যাওয়ার কিছু নিয়মকানুন আছে। আমি আমার আগের উত্তরে যেমনটা বলেছিলাম, হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী, কোরআন অনুযায়ী, বাইবেল অনুযায়ী আপনি যদি স্বর্গে যেতে চান তবে আপনাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর একজন। আপনাকে বিশ্বাস করতে হবে তার কোনো রূপ নেই, তার কোনো ছবি নেই, তার কোনো মূর্তি নেই। বোন, আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন? হ্যাঁ, আমি শুধু হিন্দু বিশ্বাস করি। আপনি হিন্দু ঈশ্বরে বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বরের মূর্তি আছে? না, ঈশ্বর মূর্তি নন। আপনি কি মূর্তি পূজায় বিশ্বাস করেন? মূর্তি পূজা, আমি এটাও বিশ্বাস করি। আপনি মূর্তি পূজায় বিশ্বাস করেন? হ্যাঁ। যদি ঈশ্বরের মূর্তি না থাকে তবে আপনি মূর্তি পূজা কেন করছেন? আপনি কি আপনার হিন্দু ধর্মগ্রন্থের বিরুদ্ধে যাচ্ছেন না? আপনার হিন্দু ধর্মগ্রন্থ বলে
in Svetasvatara Upanishad, chapter 4, verse number 19, and Yajurved, chapter 32, verse number 3, na tasya pratima asti. সেই ঈশ্বরের কোনো রূপ নেই, কোনো ছবি নেই, কোনো চিত্রকর্ম নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই। তো আপনি কি আপনার হিন্দু ধর্মগ্রন্থ অনুসরণ করতে চান, নাকি আপনার হিন্দু ধর্মগ্রন্থ অনুসরণ করতে চান না? না, আমি শুধু আমার সংস্কৃতি অনুসরণ করতে চাই, শুধু হিন্দু। সংস্কৃতি আপনার ধর্ম নয়, আমার ধর্ম শুধু হিন্দু, আমি অনুসরণ করতে চাই। কিন্তু আপনার হিন্দু ধর্ম বেদের উপর ভিত্তি করা। আপনি কি বেদ পড়েছেন বোন? না, বেদ পড়া কি আপনার দায়িত্ব নয়? আপনি কখন পড়বেন? আগামীকাল? আজ রাত? আমি জানি না, আমি চেষ্টা করব। আমি আপনাকে অনুরোধ করছি বোন, আজ রাতেই বেদ পড়ুন। না, কিন্তু না, কিন্তু কেন আপনি পড়তে পারবেন না? আপনি রাতেও পড়তে পারেন বোন, কোনো সমস্যা নেই। বেদ এবং কোরআন আপনি দিনে পড়তে পারেন, রাতেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। বোন, আমার আপনাকে অনুরোধ, বাড়ি যান, ইন্টারনেটে যান, আমার দেওয়া রেফারেন্সগুলো টাইপ করুন। যজুর্বেদ অধ্যায় 32 শ্লোক নম্বর 3, শ্বেতাশ্বেতের উপনিষদ অধ্যায় 4 শ্লোক নম্বর 19। আপনি জানেন কিষানগঞ্জে আমি একটা বক্তৃতা দিয়েছিলাম, কিষানগঞ্জে মাত্র 2 সপ্তাহ আগে। আর এটা 3 দিনের প্রোগ্রাম ছিল। প্রথম দিন শুধু বক্তৃতা, দ্বিতীয় দিন শুধু উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব, তৃতীয় দিন বক্তৃতা ও প্রশ্নোত্তর পর্ব, দ্বিতীয় দিন। আর ভারতে আমাদের সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী সময়সীমা রাত 10টা পর্যন্ত। কিন্তু যখন 10টা বেজে গেল, একজন বুদ্ধিজীবী হিন্দু এলেন এবং বললেন, জানেন ডক্টর জাকির, আপনি কি করার চেষ্টা করছেন? আপনি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছেন, কিন্তু আপনি ধর্মান্তরিত করছেন, আর ব্লা 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 ব্লা। আমি বিশ্বাস করি, আমি শুধু ভগবদ্গীতায় বিশ্বাস করি, আমি বেদে বিশ্বাস করি না। আমি তাকে উত্তর দিতে চেয়েছিলাম, কিন্তু সময় শেষ হয়ে গেছিল। তাই আমি তাকে বললাম, যখন আপনি আগামীকাল আসবেন, ইনশাআল্লাহ আমি আপনাকে প্রথম সুযোগ দেব। দেখুন, পরের দিন যখন আমি তাকে প্রশ্ন করার প্রথম সুযোগ দিলাম, He said, full night, I did research. তিনি বললেন, সারা রাত আমি গবেষণা করেছি, আমি হিন্দু ধর্মের পণ্ডিতদের ফোন করেছিলাম, আর আমি অবাক হয়েছিলাম যে তারা বলল আপনি যা বলেছেন তার শতভাগ ঠিক ছিল। হিন্দু ধর্মে একজন ঈশ্বর আছেন। হিন্দু ধর্মগ্রন্থে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। তিনি বললেন, আমি সারা রাত ঘুমাতে পারিনি, তাই তিনি আমার কাজ সহজ করে দিয়েছেন। So I'm requesting you, sister, তাই বোন, আমি আপনাকে অনুরোধ করছি, আজ রাতে আপনি বাড়ি যান। যদি আপনার জিজ্ঞেস করার মতো কোনো পণ্ডিত না থাকে, আপনি গুগলে খুঁজতে পারেন। জানেন, সে গুগল আমরা বলি, পণ্ডিত গুগল। সেখানে যান, সমস্ত রেফারেন্স টাইপ করুন, খুঁজে বের করার চেষ্টা করুন, এবং আগামীকাল বোন আপনি আবার এসে প্রশ্নটা করতে পারেন ইনশাআল্লাহ। inshallah. ধন্যবাদ।